শান্তিপুর সাহেবডাঙ্গার ঘটনার কারণ নিয়ে অনন্য বিবরণ দিলেন জেলা পুলিশ সুপার আশিস মৈত্র। শান্তিপুরের বড় সাফল্য শান্তিপুর পুলিশের। হাসিম মণ্ডলের ঘটনায় মূল মাথাকে জলপাইগুড়িতে গ্রেপ্তার করল শান্তিপুর থানার পুলিশ। সূত্রের খবর, গত 28 তারিখ শান্তিপুর সাহেবডাঙ্গার মির্ধাপাড়া এলাকায় রাস্তার পাশ থেকে হাসিম মণ্ডল নামের এক ব্যবসায়ীর দেহ উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ। পরে সেই ঘটনার তদন্ত করে 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ, আর তাদেরই জিজ্ঞাসাবাদ করে মূল অভিযুক্ত মামুন শেখের সন্ধান পায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, জমি সংক্রান্ত বিষয়ে হাসিমের কাছ থেকে মোটা টাকা তোলা চেয়েছিল মামুন শেখ। সেই টাকা দিতে অস্বীকার করায় পরিকল্পনা মাফিক ওই কাজ করে অভিযুক্ত। ঘটনার পর এলাকা ছেড়ে পালালেও শেষ রক্ষা হয়নি। সোমবার রাতে জলপাইগুড়ি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে শান্তিপুর থানার পুলিশ। মঙ্গলবার ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে রানাঘাট আদালতে পাঠিয়েছে শান্তিপুর থানার পুলিশ। আশরাফুল শেখ এই তিনজন ওই দিন রাত্রিতে ফিরছিল। এরা তিনজনই মধ্যে অবস্থায় ছিল। যে ডিজিজ আছে হাসিমের সাথে স্বপন যে আছে, স্বপন খানকারি শান্তিপুরের বাসিন্দা। রিমেনিং 2 অ্যাকিউজড ওরা কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের চাপড়া থানার বাসিন্দা। তাহলে এই স্বপন সাথে হাসিমের একটু প্রিভিয়াস একটু গন্ডগোল ছিল, একটা গ্রজ ছিল। তো ওটা ল্যান্ড ম্যাটার নিয়ে তো ওদের ল্যান্ড ম্যাটার নিয়ে যে এদের ট্রানজেকশনটা ইস্যু ছিল, অনেকদিন ধরে চলছিল। তো ওই দিন রাত্রিবেলা হাসিমকে রাত্রিবেলা যেসব বাড়ি ফিরছিল হাসিমকে একা পেয়ে এরা তিনজন ওদেরকে আটকালো। তারপরে এটা প্রিভিয়াস বেসটা নিয়ে বাচাসা স্টার্ট হলো। এই বাচাসা স্টার্ট হতে হতে এদের মধ্যে হাতাপাই হয়েছে। হাতাপাই হওয়ার সময়ই এরা ওখানে একটা ইঁট আর এদের কাছে একটু ছিল আয়রন রড ছিল, দা ছিল, ওটা দিয়ে ওকে মাথায় মারলো। ওই মারার পরে এরা ওখান থেকে পালিয়ে গেল। অ্যান্ড লেটার ওই ইঞ্জুরি দিয়ে ডিজিজটা অন দ্য স্পটই মারা গেছে। বডি যেসব পাওয়া হয়েছিল আমরা হসপিটাল নিয়ে গেছিলাম, ব্রড ডেডই হয়েছিল। আর এদের সোফার তো আমরা এটাই পেয়েছি কি এদের কোনো প্রিভিয়াস এটা ছিল। আরও আমরা খতিয়ে দেখছি আর কি মোটিভ হতে পারে। স্যার, প্রথম দিন 2 জন, তারপরে আরো 2 জন, আজকে 1 জন, টোটাল তো 5 জন অ্যারেস্ট হয়েছিল। না 5 জন অ্যারেস্ট হয়নি, 3 জনই অ্যারেস্ট হয়েছে। আমরা এই কেসটা রিলেটেড আমরা যে খুঁটিয়ে দেখলাম কি ভাই কার সাথে লাস্ট দেখা গেল, কার সাথে ছিল, এইসব জিনিসটা দেখার পরেই আমরা ইন্ডিভিজুয়াল লোকজনকে ডেকে ভালো করে জিজ্ঞাসাবাদ করেছি। অ্যান্ড জিজ্ঞাসাবাদ করার পরে আমরা কিন্তু ফাইনালি জানতে পারলাম কি ওদের কতটা ইনভলভমেন্ট আছে কি নাই। তো ফাইনালি যে 3 জন যে আমরা অ্যারেস্ট করেছি, আমি বললাম স্বপন মণ্ডল, মামুন শেখ আর আশরাফুল। আপাতত 3 জনের আমরা ইমিডিয়েটলি ইনভলভমেন্ট পেয়েছি। উই হ্যাভ সাফিসিয়েন্ট এভিডেন্স সোফার। আর আমরা আরও ফার্দার দেখছি এরা কীভাবে করলো, কেন করলো, এরা প্রি প্ল্যান ছিল কিনা, এইসব জিনিসটা আমরা ফার্দার আমাদের ইনভেস্টিগেশন মধ্যে দেখব। মার্ডারটা কি প্রি প্ল্যান ছিল? না, আপাতত আমরা এটা সঠিক বলতে পারবো না। এক লাস্ট পার্সন যে আছে সেটা আমরা গতকালই অ্যারেস্ট করে আজকে পেয়েছি। না 3 জন পেয়ে গেছি আমরা। 3 জনকে আমরা আরও ডিফারেন্টলি আমরা আবার ইন্টারোগেশন করব। তারপরে আমরা বলতে পারবো কি এটা প্রি প্ল্যান ছিল কি হঠাৎ করে হয়েছে। স্যার, এটা মানে কি কারণে কিছু বোঝা কারণ যাচ্ছে? যেটা আমি বললাম যে ডিজিজড আর স্বপন মণ্ডল সাথে দুটো জনই এখানকার বাসিন্দা। এদের আগে কোনো ল্যান্ড ম্যাটারটা নিয়ে ট্রানজ্যাকশনারি কোনো ইস্যু ছিল অনেক দিন ধরে। আর রিসেন্টলি আমরা একটা লিড পেয়েছি কি গাজিম মেলার সময় যে স্বপন আছে, স্বপন একটা কাউ বাচ্চাকে মারধর করেছিল। অ্যান্ড ওই ইস্যুটা নিয়ে যে ডিজিজ কিন্তু এই স্বপনের বাড়ি গিয়ে আর এদের শ্বশুর বাড়ি গিয়ে চড়া হলো কি কেন মারলি, এইসব জিনিসটা নিয়ে। এই ব্যাপারটা নিয়ে স্বপনের মধ্যে একটা রাগ ছিল, কেন আমার নিজের বাড়ি আমার শ্বশুর বাড়ি পর্যন্ত চলে গেল। এইসব জিনিসটা আমরা পাচ্ছি, সেটা আমরা আরও ভেরিফাই করে দেখব। বাট এক্সিস্টিং যে এদের মধ্যে যে ট্রানজ্যাকশন ছিল, ল্যান্ড নিয়ে ট্রানজ্যাকশন, ওটাই আমরা প্রাইমারি পাচ্ছি। স্যার রিলেভেন্ট ডকুমেন্টস আমরা খুঁটিয়ে আরও দেখছি কতটা কি পুরানো ছিল, কি ম্যাটার ছিল, সেটা আমরা দেখছি। একটা বসবো যে এই যেটা সূত্র মারফত জানা যাচ্ছে এই খুনের ঘটনায় একটি বাইক উদ্ধার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, যেটা নাকি চুরির বাইক বা মানে পূর্ব বর্ধমানের কারোর তিনি নাকি কমপ্লেনও করেছিলেন। এই বিষয়ে কিছু জানা? হ্যাঁ, এরা 3 জন, যেটা আপনারা জানেন নিশ্চয়ই, যেদিন ঘটনা ঘটেছিল 3 জন নিজের একটা বাইকে ছিল। সেটা প্রমাণ আমরা সিসিটিভি ফুটেজই পেয়েছি। ওই বাইকটা আইডেন্টিফাই হয়েছে আর আমরা প্রাইমা ফেসে ওটাই পেয়েছি ওটা কোথায় থেকে চুরি করে আনা হয়েছিল, সেটা আমরা পুরো দেখছি। আর রিগার্ডিং আমাদের ইনভেস্টিগেশন মধ্যে আমরা সব ফ্যাক্টটা আনাবো। এর সঙ্গে কি আরো কেউ যুক্ত থাকতে পারে? আপাতত আমরা সেরকম কোনো লিড পাচ্ছি না, বাট ডেফিনেটলি ইট ইজ এ মার্ডার কেস। আমরা সব অ্যাঙ্গেল দিয়ে আমরা খুঁটিয়ে দেখছি। আচ্ছা, ল্যান্ডটা কি ধরনের ল্যান্ড, মানে কার ল্যান্ড ছিল, কত টাকা কি ছিল? এই জিনিসটা আমরা আমাদের ইনভেস্টিগেশনে দেখবো। ইট ইজ রিলেটেড টু কোনো লিজ যেটা হয়,
ওটাই আপাতত আমরা প্রাইমা ফেসিয়ে পাচ্ছি। ল্যান্ডের সঙ্গে কি টাকা পয়সার কোনো কিছু ছিল? এটা নিশ্চয়ই ল্যান্ডটা নিয়ে ইস্যু, তার মানে আমরা ওটাই পাচ্ছি, কোনো ল্যান্ডটা নিয়ে হতে পারে কোনো ট্রানজ্যাকশন জন্য ইস্যু আছে কিংবা নেওয়া দেওয়ার জন্য আছে, সেটা আমরা খুঁটিয়ে দেখছি। 3 জন আমরা পেয়ে গেছি, আরও যদি এদের কাছ থেকে আমরা ফার্দার কোনো লিড পাবো, আমরা রিলেভেন্ট ডিটেলসটাকে আমরা আরও ভালো করে চেক করে আরও যদি কোনো যুগ থাকলে তাহলে ডেফিনেটলি উইল প্রসিড অ্যাকর্ডিং। তার মানে স্বপনই মেন মানে কালপ্রিট ছিল এটাতে। আমরা যেটা বলতে পারি, যেদিন ঘটনা ঘটলো ওর উপরে যে ফার্স্ট যে অ্যাসল্ট যেটা বলছি, এরা 3 জনই স্পটে ছিল, ডিজির সাথে ছিল। এরাই ওই সময় অ্যাসল্ট হওয়ার সময় এরা যে অ্যাসল্ট ওয়েপন আছে, যেটা আপনারা জানেন কি আমরা সোপের কাছ থেকে অলরেডি আমরা রিকভারি করেছি ডিউরিং পিসি পিরিয়ড। একটা আমরা ইটের টুকরা পেয়েছি, একটা রড পেয়েছি, দা পেয়েছি। ওটা দিয়েই এরা অন দ্য স্পটে ওই ডিজিজকে আঘাত করলো মাথায়, আর বিভিন্ন ইঞ্জুরি হয়েছিল, সেটা নিয়ে পরে ডিজিজটা মারা গেল। স্যার আরেকটা প্রশ্ন রাখবো যে এই যে যে চাপড়ায় দুজন রয়েছে তাদের সঙ্গে কিভাবে যুক্ত এই ঘটনার সঙ্গে? এরা আগে থেকে পরিচয় ছিল, আগে জেল থেকে পরিচয় ছিল। আর ওরা ওই দিন ওই সময় কি করে ওখান থেকে এলো, কি জন্য ছিল, সেটা আমরা আমাদের ইনভেস্টিগেশন মধ্যে খুঁটিয়ে দেখবো। স্বপনই কি ওদের এনেছিল? হ্যাঁ, স্বপনই নিয়ে এসেছে। স্বপনেদেরকে ডেকেছিল, আচ্ছা। সেটা আমরা প্রাইম ফেসে স্বপনের সঙ্গে জেলে এদের সম্পর্ক হয়? আগে স্বপনের কি কেস ছিল এর আগে? এর আগে চুরি কেস ছিল। আচ্ছা, স্যার এটা ক্রিমিনাল, সকলেই প্রায় ক্রিমিনাল। না, আমরা বাকি সব জিনিসটা দেখছি। স্বপনের তো আমরা পেয়ে গেছি, বাকি লোকজনের কি ব্যাকগ্রাউন্ড আছে সেটা আমরা পুরো রেসপেক্টিভ থানা থেকে আমরা এদের অ্যান্টিসিডেন্টটা বের করবো। থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে।